আবার বলো, পারতেছে না, বলো তুমি বলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে বিকেল 5টা বাজতেছে। এখন আমি ভিডিও শ্যুটের জন্য রেডি হয়ে একদম কমপ্লিট, জাস্ট হচ্ছে এখন ভিডিও শ্যুট করব। এরপরে হচ্ছে আজকে যাবে হচ্ছে আমাদের পাকিস্তানি ড্রেস হচ্ছে রাংপাসান, তাই না? রাংপাসান্তের ড্রেস যাবে। এরপরে হচ্ছে অনেকে আমাকে ঈদের কালেকশনের জন্য বলছে, ঈদের কালেকশন কিন্তু ইনশাআল্লাহ চলে আসছে। আমাদের পাকিস্তানি অনেকগুলো কালেকশন আসছে। সেগুলো সবাই আমার নতুন চ্যানেলে বা বাংলাদেশে আমার ব্লগার চ্যানেলের সাথেই থাকবেন। সে সাথে হচ্ছে এই চ্যানেলে কিন্তু আমাদের ডেইলি ব্লগ, সে সাথে হচ্ছে ডেইলি ড্রেসের ভিডিওগুলো কিন্তু ডেইলি যাচ্ছে। তারপরে হচ্ছে আর সামনে আরও অনেক সুন্দর সুন্দর, এখন একটা মাঝে এসে বারবার ডিস্টার্ব করতেছে। তো নতুন নতুন কিন্তু অনেক ভিডিও যাবে ইনশাআল্লাহ। সবাই আমাদের সাথেই থাকবেন, আমাদের সবাইকে সাপোর্ট করবেন, আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো এখন আর বেশি কথা বলবো না, যেহেতু এখন ভিডিও শ্যুট করব, কিছু পিকচার তুলবো, শর্ট ভিডিও করব। যেহেতু আমি একেবারে নিউ একটা ড্রেস পরেছি রাংপাসান্তের। এই ড্রেসটা আমার ঈদের ছিল। তো এই ড্রেসটা হচ্ছে আমি একেবারে নিউ পরেছি মেরুন কালারের মধ্যে। এই কালারটা আমার খুবই ফেভারিট একটা কালার। তো ঠিক আছে, তাহলে এখন ভিডিও শ্যুটটা করে ফেলি। তো আমরা যে শাড়িগুলো কিনছিলাম সেগুলা হচ্ছে ব্লাউজ সেলাই করতে দিয়েছে। এরপরে ব্লাউজ সেলাই করার পরে কাঁচা সেলাই করে নিয়ে আসছি। তারিন আপু শাড়িটা দেখানো হয় নাই আপনাদেরকে, তারিন আপু শাড়িটা দেখাই। তারিন আপু কিন্তু প্রোগ্রামে শাড়ি পরবে। অনেকেই কিন্তু বুঝতে পারছে না কিসের প্রোগ্রাম, সবাই আরো চিন্তা করতে থাকুন। তার যখন প্রোগ্রামের একেবারে ফাইনাল চলে আসবে তখন আপনাদের সবাইকে আমি সারপ্রাইজ দেবো এটা কিসের প্রোগ্রাম। এটা হচ্ছে তারিন আপুর শাড়ি। তারিন আপু আসবে প্রোগ্রামে, তখন পরবে। আপুর জন্য শাড়ি নিয়ে ফেলেছি আমরা। ওই দিন আমি যখন শাড়ি নিয়েছি তখন ওই দিনই নেওয়া হয়েছে। এই যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার। আমরা সবাই এবারে চেয়েছি যে একটু হালকা কালারের মধ্যে শাড়িগুলো পরার জন্য। আমি আপনাদেরকে দেখাই আপুর শাড়িটা। এই যে এটা হচ্ছে আপুর শাড়ি। এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। এরপরে এটা কাঁচার মধ্যে, একদম সফটের মধ্যে। শাড়িগুলো পরলে কিন্তু মোটা লাগবে না। আমরা কাতানের শাড়ি পরতে চাচ্ছি না, এই কারণে কাতানের শাড়িগুলো পরলে অনেক বেশি মোটা মোটা লাগে। আর এটা হচ্ছে একদম সফট ঝরঝটের উপরে কিন্তু শাড়িটা। আর কাঁচার মধ্যে এরকম জরির কাজ করা, এদিকে বডির মধ্যে জরি আর হচ্ছে পাথরের কাজ করা। তো আপুকে কিন্তু এই শাড়িটা অনেক ভালো লাগবে, কালারটা অনেক সুন্দর। এটা হচ্ছে আপুর শাড়ি। এরপরে হচ্ছে নরিনের শাড়ি তো আপনাদেরকে দেখিয়েছি। নরিনের শাড়িটা দেখাই। তোমার শাড়ি দেয় নাই মনে হয়? তোমার শাড়ি তো দেয় নাই টেলার থেকে। তোমার শাড়ি বাসা নিয়ে গেছো? কাঁচা সেলাই করছে? ও আচ্ছা আচ্ছা, ফার্স্ট নরিনটা ফার্স্ট, আমাদের এগুলো লাস্টে দিয়েছে। এটা হচ্ছে আমার শাড়ি। আল্লাহ, এটা হচ্ছে শাড়ির কাঁচা। আমারটা একটু বেশি ভারী, একটু বেশি গর্জিয়াস হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার শাড়িটা, হালকা বেবি পিঙ্কের মধ্যে। এই যে এটা হচ্ছে আমার শাড়িটা, কাঁচাটা অনেক সুন্দর, একদম ভারী স্টোনের মধ্যে। এরপরে হচ্ছে মেরিনো শাড়ি কিনবে। তারপরে হচ্ছে মেরিনে এখনো শাড়ি কিনে নাই, মেরিন শাড়ি কিনলে আপনাদেরকে দেখাবো। তো এটা এখন এখানে রেখে দিই। শাড়ি জিনিসটা না অনেক বেশি শখের মেয়েদের, অনেক বেশি ইমোশনাল কাজ করে শাড়ির প্রতি। ইয়া করতে হবে না, এটা কি বলে যে কি করতে দেয় যে শাড়িকে পলিশ 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 করাতে হবে না, এগুলো পলিশ করাতে দিতে হবে। তো মেইনলি হচ্ছে আপুর শাড়িটা দেখানোর কারণ ছিল, আপুর শাড়িটা যেহেতু দেখাই নাই আপনাদেরকে, ওই দিন নিয়েছিলাম, আপুর শাড়িটা দেখিয়ে দিলাম। এরপর মেরুনের শাড়ি নিবে, তারপরে হচ্ছে নরিন তো নিয়ে ফেলেছে, এই আর কি। তো এটা ছিল হচ্ছে রাতে হচ্ছে খাবারের জন্য একদম কিছুই ছিল না, তাই ভাবলাম হচ্ছে মাছ ভুনা করে নেই। তো এখানে হচ্ছে জাস্ট আমি টমেটো দিয়ে হচ্ছে রুই মাছ ভুনা করে নেব। এরপরে হচ্ছে মনে হয় দুপুরে কি যেন রান্না ছিল সেটা আছে। এখানে হচ্ছে মাছটা সব ভালো করে পরিষ্কার করে রাখা আছে। মাছগুলো আমি ফ্রাই ছাড়াই রান্না করব, কারণ একদমই ফ্রেশ।
আর হচ্ছে ফ্রেশ মাছগুলো আমার কাছে এমনিতে ভুনা করলে খেলে ভালো লাগে, অনেক সময় ফ্রাই করে খেতেও ভালো লাগে, আবার কাঁচা এমনিতে কাঁচা অবস্থায় রান্না করলেও ভালো লাগে, দুভাবে ভালো লাগে। তো আমাদের সাতকানিয়াতে তো বেশিরভাগ হচ্ছে মানুষ কাঁচামরিচ দিয়ে রান্না করে ফ্রেশ মাছগুলা, ওটা আবার আরেক রকম মজা, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে যখন রান্না করা হয়। আর পুকুরের মাছগুলো তো অসাধারণ হয় কাঁচামরিচ দিয়ে রান্না করলে। তো আমাদের বাড়িতে যে পুকুরটা আছে ওটার মধ্যে হচ্ছে বছরে একবার বছরে দুইবার হচ্ছে জাল দেয় আর কি, বড় জাল এনে জাল দেয়। যখন হচ্ছে সবার ভাগে যে মাছগুলো পড়ে ওই মাছগুলো যখন রান্না করতো ওগুলো হচ্ছে কি পরিমাণ মজা হতো, ছোটোবেলায় খেয়েছি। সেই পুকুরের মাছ খাই না অনেক বছর হয়ে গিয়েছে, অনেক বেশি মিস করি। আর আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে ওই পুকুরের মাছগুলো না অনেক বেশি মজা। আসলে সবার ঘরোয়া পুকুরের মাছগুলা আর হচ্ছে বাজারের কিনা মাছগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি তফাৎ। বাজারের মাছগুলো হচ্ছে ব্যবসার জন্য ওগুলা ফার্মের মতো করে চাষ করা হয়, আর পুকুরের মাছগুলো তো খুব একটা বেশি খাবার দাবার দেওয়া হয় না, খুবই অল্প পরিমাণ খাবার দেওয়া হয়। পুকুরের মধ্যে দীর্ঘদিন থাকে, এরপরে বছরে একবার বছরে বা দুইবার পুরা পানিগুলা পরিষ্কার করে জাল দেওয়া হয়, এরকমও হয়। তো সেক্ষেত্রে দেখা যায় কি মাছগুলো অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে, অনেক বেশি মজাদার হয়ে থাকে। ছড়ার ভিতর বলছো যে, ছড়ার ভিতরে বলছো যে তুমি, এদিকে চলে আস আম্মু। এই টুন্টু, তুমি না বলছো তুমি তোমার লাকি আপুকে তুমি ম্যাথ করাবে, ম্যাথ করাও, ম্যাথ করাও। এটা তো ছড়া, এটা ম্যাথ না তো। আবার বলো, পারতেছে না, বলো তুমি বলো। আমি পারি না ইংলিশ। বলো বলো না, চোখের উপরে না, আমি অনেক ভয় পাই আপনাকে, আপনি তো অনেক কড়া টিচার। পড়েন বলা I little bat, I little rice. A little bat, a little rice. Mecha mandi. Mecha mandi koi? Mecha mandi. Mecha mandi. Ready and white. Ready and rice. I'm sorry. Johnny, Johnny, yes, Papa. Johnny, Johnny, yes, Papa. Eating sugar, no, Papa. Eating sugar, no, Papa. I tried, no, Papa. I tried, no, Papa. তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা রান্না বান্না কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে হচ্ছে আমি মুরগির মাংস ভুনা করব, তারপর আর কি রান্না করছি আপনাদের সাথে দেখাই। তো বেশিরভাগ হচ্ছে এখন আমি আগে যেটা করতাম, আগে রাতে রান্না করতাম, তবে এখন আমি দিনের বেলায় রান্না করে ফেলি। অনেক সময় দুপুরের দিক দিয়ে কিছুটা খাবার শর্ট পড়লে সেটা রাতে রান্না করি, অল্প একটা রান্না করে ফেলে এরকম আর কি। আর হচ্ছে এখন যেহেতু আমরা মানুষ বেশি, সেক্ষেত্রে দেখা যায় কি মানে একবেলা রান্না করলে বা পরের বেলাতে যদি একটু শর্ট পড়ে কিছু একটা করলে হয়ে যায়। আর হচ্ছে ডেলি খাওয়া হয়। আসলে বাসি খাবার আমার কাছে মোটেও অত বেশি ভালো লাগে না, আমি সবসময় বলি বাসি খাবার আসলে খেতে ইচ্ছে করে না। তো সেই কারণে হচ্ছে একবেলার জন্য একবেলা রান্না করবে, দুবেলা খাবে, তো ওভাবে রান্না করলে দেখা যায় কি মানে ভালো হয়। আর হচ্ছে বাসি খাবার খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য মানে খুব একটা বেশি ভালো না।
তো এদিকে হচ্ছে আমি অন্য একটা আইটেম বসিয়ে দিয়েছি। আজকে আমার দুপুরের রান্নার মেনু হচ্ছে মুরগির মাংস ভুনা, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভুনা, এরপরে হচ্ছে মসুরের ডাল ভুনা। মসুরের ডাল কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, রুটি দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়, আর ভাতের সাথে ঘন ডাল ভুনা কিন্তু অনেক মজা হয়। কলকাতার মানুষরা বেশি খেতে পছন্দ করে ঘন ডাল, তারপরে সাথে হচ্ছে গাজর, আলু, পেঁপে এগুলো দিয়ে কিন্তু, মটরশুঁটি দিয়ে কিন্তু ডাল রান্না করে। আমি যে অনেক সময় যখন ওদের বিয়ে বাড়ির খাবার, নেমন্ত্রণের খাবারের ভিডিওগুলো যখন দেখি, ঝুরঝুরি আলু ভাজা দিয়ে, তারপরে হচ্ছে কচুরি দিয়ে, তারপরে হচ্ছে ওই যে বলে না কি যেন, ওই যে ডাল, ওটা দিয়ে যখন ভাতগুলা খাই, আবার ইচ্ছে করে আমি ওখানে চলে যাই, ওখানে গিয়ে আমি খাই। আসলে আমার কাছে, আমি সবসময় বলি যে আমার কাছে সব ধরনের খাবার অনেক বেশি মজা লাগে। আমার কাছে ইন্ডিয়ান, যারা হচ্ছে কেরালা, আমার ওখানে ওমানে যখন ছিলাম তখন হচ্ছে কেরালা একটা ভাবি ছিল, ওনার হাতের রান্না অসম্ভব ভালো লাগতো, খুবই ডিফারেন্ট ডিফারেন্ট খাবার রান্না করতো। এরপর কলকাতার একটা ভাবি ছিল, আমি প্রচুর খেয়েছি। এরপরে অ্যারাবিয়ান খাবারও প্রচুর খেয়েছি। কলকাতার খাবার দাবার একরকম টেস্ট, এরপরে হচ্ছে আর কেরালা, মানে ইন্ডিয়ান কেরালাদের খাবার দাবার একরকম টেস্ট, এরপরে বাঙালি একরকম, আবার হচ্ছে পাকিস্তানের খাবার দাবার একরকম, এরপরে অ্যারাবিয়ান খাবার দাবার একরকম, বাঙালি খাবার আবার আরেক রকম, মানে আমাদের বাংলাদেশের খাবার। তবে হচ্ছে ইন্ডিয়ানরা, আমি যেটা বলবো, ইন্ডিয়ানরা সবজিটা একটু ভালোভাবে রান্না করতে পারে। যেমন ধরেন আমরা কিন্তু অনেক সময় মিক্স করে রান্না করি, বা কলকাতার মানুষেরা কিন্তু মিক্স সবজি রান্না করে। তবে আমি কেরালার মানুষ দেখেছি আলুই রান্না করবে, বরবটি রান্না করবে, সিমই রান্না করবে, বেগুনি রান্না করবে, যে কোনো একটা আইটেম দিয়ে একটা সবজি বানাবে, ওখানে কোনো দুইটা আইটেম যাবে না। তবে ওই আইটেমগুলো না অনেক বেশি মজা হয়। অনেক সময় আমরা যদি একটা আইটেম রান্না করি সেটা খেতেও ভালো লাগে না, শুধু বেগুন যদি আমরা ভাজি করি বা রান্না করি খুব একটা বেশি ভালো লাগবে না, বেগুনের মধ্যে যদি আমরা দুটো আলু দিই তখন ভালো লাগবে, এরকম আর কি। তবে ইন্ডিয়ান কেরালাদের আমি দেখেছি এটা, ওরা যাই রান্না করবে শুধু একটা সবজি রান্না করবে, ওটাই অনেক বেশি মজা হয়। আর হচ্ছে অনেক পদের ওরা গরম মশলা, বিভিন্ন আইটেমের মশলা টশলা অ্যাড করে, যার কারণে অনেক বেশি টেস্টি হয়। আমার দুপুরের রান্না বান্না শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।